সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামে আছেন প্রতিনিধি মেহেদী হাসান। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। মেহেদী, কি জানাবেন আমাদের? সুজানা, আপনাকে যদি বলি, আমরা এর আগের খবরেও জানিয়েছিলাম। এখন এই যে সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামে আমি আছি। সকাল থেকেই কিন্তু প্রোগ্রামটি দেখছি। প্রোগ্রামে কিন্তু এই তিনজনের এই গ্রামে পাশাপাশি ঘরের তিন যুবক কিন্তু এই ইউরোপ যাওয়ার পথে মৃত্যুবরণ করেছেন এবং পুরো গ্রাম জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এবং এখন কিন্তু এই স্বজনদের দাবি একমাত্র এই যুবকদের মরদেহ। তারা সরকার এবং প্রশাসন এবং সরকারের কাছে কিন্তু তারা দাবি করছেন যে যে কোনোভাবে যদি এই যুবকদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়, তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা হয়তো কিছুটা শান্তি পাবেন। এবং আমরা এখানের স্বজনদের সাথে আরো কথা বলে জানতে পেরেছি যে তারা মূলত দালালের প্রলোভনায় পড়ে কিন্তু এই পথ বেছে নিয়েছেন। তবে আরেকটি কারণ হচ্ছে সুনামগঞ্জ যেহেতু হাওর অঞ্চল প্রান্তিক জেলা, এখানের মানুষজন কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে, যার কারণেই কিন্তু এই যুবকরা উন্নত জীবন যাপনের জন্যই কিন্তু এই রিস্ক নিয়ে কিন্তু তারা ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারা মূলত প্রথমে সৌদি আরব গিয়েছিলেন, পরে মিশরে গেছেন, পরে মিশর থেকে লিবিয়া থেকে সমুদ্র পথে তারা গ্রিসে যাওয়ার চেষ্টা করেছেন। এবং সেই সময় কিন্তু আবহাওয়া প্রতিকূলতার কারণে কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলেন এবং প্রায় 6 দিন এই সাগরে থেকে তাদের অনাহারে অর্ধাহারে থাকতে হয়েছে। এবং মূলত বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত খাবার না থাকার কারণে কিন্তু তারা কিন্তু মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে মৃতের স্বজনরা জানিয়েছেন। তবে এখানে যে প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি আমাদেরকে বলেছেন তারা মৃত্যুর খবরটা পেয়েছেন, তারা তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করবেন বলে তারা আশ্বস্ত করেন। তো এই ছিল সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা থেকে সর্বশেষ তথ্য। সুজানা।